রেস্টুরেন্ট স্টাইল চিকেন বাটার মশলা এখন অনায়াসে বাড়িতেই তৈরি করে নিতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস কুকিং ডায়েরিজ। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব আর ফলো করেনি অবশ্যই করে দিও। তো চলো ঝটপট চিকেন বাটার মশলা বাড়িতেই তৈরি করে নেওয়া যাক। তো তার জন্য 1 কিলো চিকেনের মধ্যে বেশ কিছুটা দিয়েছি পাতিলেবুর রস, দিয়েছি সর্ষের তেল, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, লবণ আর টক দই দিয়ে ভালো মতো ম্যারিনেশন করে রেস্টে রেখে দেবো 1.5 ঘন্টার জন্য। এবার অন্যদিকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াই কিছুটা সর্ষের তেল, বাটার, গোটা ধনে, গোলমরিচ, দারচিনি, স্টার অ্যানিস, তেজপাতা, এলাচ, মৌরি, জিরে সব গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। ভালো মতো গন্ধ ছেড়ে এলে বেশ কিছুটা গোটা রসুনের কোয়া, বেশ কিছুটা পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো দিয়ে ভালো মতো একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ দিয়ে আবারও একটু ভেজে নিয়ে দিয়ে দেবো বেশ কয়েকটা শুকনো লঙ্কা ঝালের জন্য, দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দেবো যেন কড়াই লেগে না ধরে। আর দিয়ে দিয়েছি টমেটো কেচাপ, তোমরা চাইলে কিন্তু টমেটো কেটেও দিতে পারো। দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। শুকিয়ে এলে সেটা একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। ততক্ষণে চিকেনটা কিন্তু রেস্ট হয়ে গেছে। দেখো 1.5 ঘন্টা পর চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা জলও ঝেড়ে এসছে। কড়াই এবার বেশ কিছুটা সর্ষের তেল আর বাটার দিয়ে চিকেনগুলোকে হাই ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, যেহেতু চিকেনটা ম্যারিনেশনে ছিল তো কড়াইয়ে লেগে যেতে পারে, তো একটু ধৈর্য সমেত ভাজলে কিন্তু কোনো অসুবিধা হবে না। চিকেনগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজতে ভাজতে একদম সফট হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। তো পরে আর আলাদা করে সেদ্ধ করার দরকার নেই। তো ভালো মতো ভেজে তুলে নিয়েছি। এবার সেই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা বাটার দিয়ে দিয়েছি। বাটার মেল্ট হয়ে এলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছি কালারের জন্য। তার মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা, সামান্য একটু জল দিয়ে ভালো মতো মশলাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো দেখো কড়াই থেকে কিন্তু অলমোস্ট তেল ছেড়ে এসছে মশলার। তার মধ্যে এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবে, হাই ফ্লেমে দেবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি গ্রেভির জন্য দুধ। তোমরা চাইলেই কিন্তু এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো, আর দুধের পরিবর্তে তোমরা কিন্তু গরম জল দিতে পারো। আমি যেহেতু ফ্রেশ ক্রিম ব্যবহার করব না, তাই আমি এখানে গ্রেভির জন্য দুধটাই দিয়েছি। দিয়ে আবার ভালো মতো কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কিছুটা আবারও বাটার আর স্বাদ মতো সামান্য একটু চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিতে হবে কাসুরি মেথি, দিয়ে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এবার তেল ছাড়া ছাড়া হয়ে গেলেই তৈরি আমাদের চিকেন বাটার মশলা রেস্টুরেন্ট স্টাইল। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, নান, পুরি, পরোটার সাথে কিন্তু বাড়িতে অবশ্যই প্রত্যেককে বানিয়ে খায়। আশা করছি খুব ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।